পার্কে অবলীলায় চলছে অসামাজিক কার্যকলাপ, আর এতে ক্ষুব্ধ এলাকাবাসী। চন্দ্রমহল ইকো পার্ক অসামাজিক কার্যকলাপ হয়, এর জন্য আমরা এলাকাবাসী এর বন্ধের জন্য দাবি জানাচ্ছি। এতে করে আমাদের ছেলে মেয়েরা অসুস্থ করতেছে, খারাপ চলাফেরা করতেছে, তাই আমরা এসব বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। চন্দ্রমহলে অসামাজিক কার্যকলাপ হয়, আমরা এলাকাবাসী এটা বন্ধের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। তবে এসব দেখেও যেন দেখার কেউ নেই। একসময়ের জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর এলাকার চন্দ্রমহল ইকো পার্ক এখন তার চিরচেনা রূপ হারিয়েছে। সুস্থ বিনোদনের আড়ালে পার্কটির বিভিন্ন নির্জন স্থান বর্তমানে অসামাজিক কার্যকলাপের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, যা দিনের আলোতেই চোখে পড়ে এবং সন্ধ্যার পর যা হয়ে ওঠে আরও অস্বস্তিকর। আমি এখানে আপাতত দেখাশোনার দায়িত্বে আছি। এখানকার ম্যানেজার দীর্ঘদিন নাই। এখন আমার দায়িত্ব হলো এগুলো পুছতাছ করে রাখা, দেখাশোনার দায়িত্ব করা। আমাকে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি এটা ম্যানেজার বা কিছু, আমি জাস্ট দেখাশোনার দায়িত্বে আছি। সরজমিন ও গোপন অনুসন্ধানে পার্কের ভেতরে দর্শনার্থীদের আড়ালে চলা সন্দেহজনক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সত্যতাও মেলে। স্থানীয়রা জানান, পরিবার পরিজন নিয়ে এমন পরিবেশে বেড়াতে যাওয়া এখন রীতিমতো বিব্রতকর ও ঝুঁকিপূর্ণ। তরুণ প্রজন্মকে বিপদগামী হওয়ার হাত থেকে রক্ষা করতে এবং পার্কের স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে এখনই কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে জানান তারা। এই চন্দ্রমহলে যে ক্ষতি হচ্ছে, এলাকাবাসী নিয়ে আমরা একটা দাবি জানাচ্ছি। যত মেয়ে ছেলে আসে শুধু বিস্তৃতভাবে কাজকাম হচ্ছে, তারই জন্য আপনাকে কাছে আমরা একটু দাবি জানাচ্ছি যাতে এটা বন্ধ হয়। অনৈতিক কর্মকাণ্ড হয়, আমরা এলাকাবাসী এই দিয়ে বন্ধর অনুরোধ জানাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চন্দ্রমহল ইকো পার্কের ভারপ্রাপ্ত ম্যানেজার বাচ্চু মাতব্বর। আমি আসছি নতুন, তো আমি এই ধরনের আপনি যেটা বলছেন এটা আমার জানা মতো এই ধরনের দেখতেছি না। যেহেতু আপনি বলছেন যে এই ধরনের হচ্ছে বা কিছু, আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে পারতেছি না। এখন আপনার কাছে থাকতে পারে, কিন্তু আমার জানা মতো এই ধরনের হয় না। অন্যদিকে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি প্রথমবার জানতে পেরে গুরুত্বের সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল। ব্যবস্থা তো অবশ্যই নেব, আমাদের অবশ্যই ব্যবস্থা নেব। আপনি ইনফরমেশন দিলেন, আমরা দেখবো এখানে ইনফরমেশন আজ পর্যন্ত দেয় নাই।